গুড ইভিনিং। আজ 5th অগস্ট। আজকে ডেলি নলেজ নিয়ে গ্রেট বাস্কেট কেরিয়ারের পক্ষ থেকে আমি পম্পা সুর। আজকে আমাদের আলোচনার বিষয় মনিটারি পলিসি কমিটি। আমরা ডেলি নিউজে অনেক সময় এই টার্মটার সঙ্গে পরিচিত, মনিটারি পলিসি কমিটি। তাহলে মনিটারি পলিসি কমিটিটা কি, সেটা হচ্ছে আজকে আমাদের আলোচ্য বিষয়। মনিটারি পলিসি কমিটি একটা কমিটি। সেই কমিটি কেন তৈরি হয়েছিল না, তৈরি হয়েছিল যে ব্যাংকের একটা রেগুলেটরি বডি, একটা রেগুলেশন ব্যাংকের দরকার। তার জন্য একটা সেন্ট্রাল ব্যাংকের একটা কনসেপ্ট হয়েছিল, যেটা আমরা আগে একদিন আলোচনা করেছি অলরেডি। তাহলে এই যে একটা আরবিআই অ্যাক্ট যেটা আছে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাক্ট 1934-এ যেটা পাস হয়েছিল, সেইখানে একটা মনিটারি পলিসি কমিটির কথা বলা হয়েছিল। কেন বলা হয়েছিল না, সেটা মেইনলি ব্যাংকের লিকুইডিটি এবং ব্যাংকে যারা ইনভেস্টর তাদের কথা মাথায় রেখে এবং আমাদের ইনফ্লেশনের কথা মাথায় রেখে একটা দেশের মনিটারি পলিসিকে ঠিক করার কথা ভাবা হয়েছিল। সেইভাবে 2016 সালের 27 জুন এই মনিটারি পলিসি কমিটি কেম ইনটু ফোর্স। এবার এই মনিটারি পলিসি কমিটির যিনি, সেখানে মাত্র 6 জন থাকবেন মেম্বার্স। তার হেডে থাকবেন সবসময় আরবিআইয়ের গভর্নর যিনি। এখন কে গভর্নর? এখন গভর্নর হচ্ছেন সঞ্জয় মালহোত্রা। তিনি হচ্ছেন আমাদের 26th আরবিআইয়ের গভর্নর। তাহলে আরবিআইয়ের গভর্নর হবেন এটার চেয়ারম্যান, ওয়ান অফ দ্য ডেপুটি গভর্নর্স অফ আরবিআই এবং ওয়ান এমপ্লয়ি অফ দ্য আরবিআই উইল বি দ্য আরবিআই রিপ্রেজেন্টেটিভ। আর 3 জন থাকবেন সেন্ট্রাল গভর্নমেন্টের নমিনেটেড অফিসার। এই যে এই স্ট্যাটুটরি কমিটি, এটা বলাই আছে যে এরা বছরে 4 বার মিট করবে। 4 বার কেন মিট করবে, কি তাদের ফাংশন না, তারা মেইনলি তাদের ফাংশন হবে যে এরা দেখবে যে ওভারনাইট লিকুইডিটি টু ব্যাংকস against collateral of government and other approved security under liquidity adjustment facility। অর্থাৎ সোজা কথায় বলতে গেলে রেপো রেট, ব্যাংকের লিকুইডিটি অনেক সময় নির্ভর করে রেপো রেটের ওপরে। রেপো রেটের ওপরে নির্ভর করে যে ইনভেস্টররা কত সুদ পাবে ব্যাংক থেকে, বা যখন লোন নেবে, যারা লোন নিচ্ছে তারা কতখানি লোনের ওপরে ইন্টারেস্ট রেট দেবে। এই রেপো রেটকে কন্ট্রোল করা এবং রেপো রেটকে ফিক্স করা, মনিটর করা, এটা হচ্ছে কিন্তু রিজার্ভ ব্যাংকের এই মনিটারি পলিসি কমিটির একটা মেইন কাজ। এবার এই যে এর সঙ্গে এই রেপো রেট বা এর উল্টোটা হচ্ছে রিভার্স রেপো রেট, এগুলো নিয়ে আমরা একদিন ডিটেলসে আলোচনা করব। এই যে এইগুলোর ওপর কিন্তু নির্ভর করছে আমাদের টোটাল মার্কেট ইকোনমি। এই মার্কেটে কত টাকা লিকুইডিটি থাকবে, কতখানি ক্যাশ থাকবে, কতখানি ক্যাশ ক্রেডিট রেশিও থাকবে, এগুলো সব নির্ভর করবে এই রেপো রেট বা রিভার্স রেপো রেট এর ওপরে। এবার এই যে এছাড়াও এর আরেকটা কাজ আছে কিন্তু মনিটারি পলিসি কমিটির। কী কাজ না, ইনফ্লেশনকে কন্ট্রোল করা। এই যে রেপো রেট বা রিভার্স রেপো রেটকে যে ডিসাইড করা হয়, তার উপর অনেকখানি কিন্তু মার্কেট ইকোনমি ডিপেন্ড করে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের ইনফ্লেশনকেও কন্ট্রোল করা যায়। কিভাবে না, ক্যাশ রিজার্ভ রেশিও আর স্ট্যাটুটরি লিকুইডিটি রেশিও, এই যে এইটাকে কন্ট্রোল করার মাধ্যমে কিন্তু ইনফ্লেশনকে করা হয়, ইনফ্লেশনকে কন্ট্রোল করা যায়। এবং এভরি 6 মান্থস এই মনিটারি পলিসি কমিটি তারা কিন্তু এই ইনফ্লেশন কতখানি হতে পারে আগামী 1 বছর বা 2 বছরে, তার একটা রূপরেখা পাবলিকের কাছে পেশ করবে, যার ওপর নির্ভর করবে কিন্তু আমাদের যে
সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট তারও ইকোনমিক পলিসি, ফিসকাল পলিসি, এইগুলো সবই কিন্তু নির্ভর করছে এই মনিটারি পলিসির উপর। সো ইন দ্য ইন্ডিয়ান ইকোনমি মনিটারি পলিসি কমিটির যে কি ফাংশনস সেগুলো ভীষণভাবে গুরুত্বপূর্ণ, এবং এটা বোথ ইনভেস্টার্স, বোথ কনজিউমার্স, বোথ আম আদমি, সবার জন্যই কিন্তু এগুলো খুব ইম্পর্ট্যান্ট। দেখে নিই এর ওপরে কী কী কোয়েশ্চেন হতে পারে। যেমন একটা কোয়েশ্চেন, 1 নম্বর কোয়েশ্চেনটা যেমন, দ্য ড্যাশ ক্রিয়েটেড বাই কমার্শিয়াল ব্যাঙ্কস ইজ কন্ট্রোল বাই সেন্ট্রাল ব্যাঙ্ক। আচ্ছা, উত্তরটা হবে ক্রেডিট। কি করে না, এই যে ক্রেডিট, এই যে রেপো রেট সেন্ট্রাল ব্যাঙ্ক ঠিক করে দিল, মানে মনিটারি পলিসি কমিটি ঠিক করে দিল, তার ওপর কিন্তু ব্যাংকের ক্রেডিট নির্ভর করছে। অর্থাৎ তার ওপর ব্যাংক ক্রেডিটের উপরে ইন্টারেস্ট ঘোষণা করবে এবং সেই ইন্টারেস্ট অনুযায়ী ব্যাংকের কাছ থেকে লোকে ক্রেডিট নেবে। আচ্ছা, এই যে সেন্ট্রাল মনিটারি পলিসির অথরিটি কে, তার উত্তরটা আরবিআই, এতক্ষণে তো পেয়েই গেছো। আর মনিটারি পলিসি কমিটি কোন স্ট্যাচুটরি বডিটা, কোন অ্যাক্টের আন্ডারে, তার উত্তরও পেয়ে গেছো, আরবিআই অ্যাক্ট 1934। এবার কতবার তারা বসবে, 4 times a year, এর উত্তরও পেয়ে গেছো। আর এর চেয়ারম্যান কে হবে সেটা তো জানোই, কিন্তু এই যে 6 জনের মধ্যে যদি কোনো ইকুয়ালিটি অফ ভোটস হয়, তাহলে কাস্টিং ভোট দেওয়ার অধিকার আছে একমাত্র গভর্নর অফ আরবিআই এরই। এই ছিল আজকের ডেলি নলেজ। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা, তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, এবং এটাকে তোমরা মেম্বারশিপ নিও। ব্যাংকের জন্য আজকের যে কুইজ বা আজকের যে মনিটারি পলিসি কমিটি নিয়ে আলোচনা হলো ডেলি নলেজে, এটা ব্যাংকের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। ব্যাংকের খুব শিগগিরই আরও কিছু নোটিফিকেশন বেরোবে, সেই নোটিফিকেশনের জন্য আমাদের এই নলেজগুলো ভীষণ দরকার। অ্যাডমিশন ওপেন গ্রেড বাস্কেট কেরিয়ারে, ফোন নাম্বার দেওয়া রইল, সবাইকে অনুরোধ করছি খুব শিগগিরই অ্যাডমিশন নিয়ে নেওয়ার জন্য। আজকের মতন এইটুকুই।